আজ অনেক দিন পরে এরকম লাল লাল করে গরুর মাংস রান্না করলাম মায়ের মতন করে। আর গরুর মাংসটা কিন্তু মায়ের জন্যই রান্না করলাম। তো আজ অনেক দিন পর মা আমার বাসায় আসবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো মাংস আর পোলাও রান্না করব, ডিম বোনা করব। এই জন্য আগে সব কিছু কেটে নিচ্ছিলাম, পেঁয়াজ কেটে নিলাম। আর এরপর নেব কাঁচামরিচ টরিচ কেটে। আসলে সব কিছু কেটে নিয়ে রান্না করলে অন্যরকম একটা ভালো লাগে। আর রান্নাটাও বেশ পরিপাটির মতো হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এদিকে আমি এক এক করে সব কিছু কেটে ধুয়ে বেছে নিচ্ছিলাম। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সবাই সাপোর্ট করে কিন্তু ভুলবেন না। তো এরপরে আমি রসুন ছিলে নিচ্ছিলাম বাগার দেওয়ার জন্য। আমরা শুরুতে তেলের ভেতরে রসুন দিয়ে একটু বাগার দিয়ে নিই। তো এই কারণে রসুনগুলোকে একটু ছিলে বা তারপর কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। আর আর এদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে ওর রিয়াকশনটা কেমন। তো এই তো আমার কাটাকাটাই সব কিছু শেষ। এখন আমি রান্না করতে চলে যাব। আর গোস্তের ভিতর আলু দিয়ে, আলু আমার খুব পছন্দ। অন্যদিকে আমি মাংস ভিজিয়ে রেখেছিলাম, দেখলাম যে এখনও মাংস ছুটে নাই। তো ভালো করে পলিথিনটা ছিঁড়ে এরপর ভিজতে দিলাম, কিছুক্ষণ পরে এসে ছুটিয়ে নেব। তো এদিকে আমার শাশুড়ি দেখতেছি যে পোলাও চালগুলো বেছে নিচ্ছিল, কারণ পোলাও চালের ভিতরে কেরি হয়েছিল। এখন অনেকে বলবেন যে কেরিটা কি, তো একটু পরে দেখিয়ে দেবো। তো আমি যে মাংসটা ভালো করে ভিজিয়ে দিয়ে আসছিলাম, তো সেই মাংসটা ভেজানো প্রায় হয়ে গেছে। তো আমি টেনে টেনে ছুটিয়ে ছুটিয়ে উঠিয়ে নিচ্ছিলাম। তো একদিক থেকে আমি মাংসগুলোকে উঠিয়ে নিতেছিলাম, আর একদিক থেকে আমার ছেলে সেই মাংসগুলো আবার পানির ভেতরে ঢেলে দিতেছিল। এই যে দেখুন ও কী করতেছে। তো এরপরে আমি একটা ওর জন্য মুরগির রান বের করে নিলাম, যেহেতু ও গরুর গোস্ত খায় না। তো এই জন্য একটা মুরগির রান ওকে ভেজে দেবো, আর ও এটা বেশ পছন্দ করে। তো সব কিছু আমি গোছগাছ করে আমি কিন্তু রান্নার কাছে চলে এসেছি। তো এখন আমি প্রথমে গরুর মাংসটা রান্না করব। এই জন্য এখানে দিয়ে দিলাম গাছ থেকে ছেঁড়া তাজা তেজপাতা, আর দিয়ে দিলাম দারচিনি, এলাচ, রসুন। এরপর দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ। তো এই যে যারা জিজ্ঞাসা করেছেন কিরিটা কি, তো এটা সেই ছোটো ছোটো কিরি, এরকমই হয়েছে চালে আর কি। তো এরপরে দিয়ে দিলাম আদা বাটা, আর আদা বাটাটা দিয়ে একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর আজকে রান্না করতেও বেশ ভালো লাগছিল, কারণ মা আসবে। আর কেন জানি বাবার বাসায় যেতেও ভালো লাগে, আবার বাবার বাসা থেকে কেউ আসলেও মনটা অনেক ভালো লাগে। তো এদিকে আমি কিন্তু মশলা টশলা কষিয়ে নিলাম, দিয়ে দিলাম মরিচের ফাঁকি। তো দেখুন কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে। আর এদিকে আমি ধুয়ে রাখা সেই মাংসগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু আমার ছেলে নাড়তেছিল, আমি মাংস দিতেছিলাম আর ও রান্না করতেছিল। ও আমার সাথেই থাকে, যে কোনো কাজই করব ওকে সাথে নিয়ে করতে হয়। তো এখন ঢেকে দেবো, আর ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখলাম যে মাংসের ভিতর থেকে পানি উঠে গেছে। তো এই পানিটা শুকিয়ে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেবো আলু। আর আলু দিয়ে কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেবো আমরা ঝোল। আর ঝোলটা আমরা একটু বেশি খাই, জন্য আর কি একটু বেশি দেওয়া লাগে। তো ঝোল দিয়ে দেওয়ার কারণে আমি অন্যদিকে পোলাওর চালগুলো ধুয়ে দিয়েছিলাম, কারণ আমি পোলাও বেশি রান্না একটা ভালো পারি না। তো আমার শাশুড়ি মা পোলাও রান্না করে দেবে। তো এইদিকে সে পোলাও রান্না শুরু করে দিল, আমি তাকে সব কিছু গুছিয়ে দিয়েছি। এখন সে পোলাও রান্না শুরু করে দেবে। তো এখানে পেঁয়াজ, মরিচ, তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে এখন পানি দিয়ে দেবে। আর পানিটা গরম হয়ে গেলে সেখানে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবে। এই তো এখানে চালগুলো দিয়ে দেওয়া হলো। আর কিছুক্ষণ পোলাও রান্না করতে তেমন একটা টাইম লাগে না। তো এখন চুলার চালটা নিবি, এখন একটু কিছুক্ষণ ভাপে রেখে দেবে। তো এই তো আমাদের পোলাও। তো পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছিল, আর খেতেও খুব মজা হয়েছিল। এই যে দেখুন ভালো ঝরঝরে হয়েছিল। তো আমরা নিবা চলা গিয়ে মাংসটাকে এখন বসে রাখবো, আর সাথে দিয়ে দেবো স্পেশাল একটা মশলা বাটা। তো এরপরে আমি সাইদের জন্য একটা যে রানটা ছিল, তো সেই রানটা একটু ভেজে নিলাম। আর মাংসের কালারটা দেখেন কি সুন্দর আসছে, মাশাআল্লাহ সেই সুন্দর আসছে, খেতেও ভালো লাগছে। তো এরপরে আমার ছেলেটা রানটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এরপরে করে নেব ডিম ভাজা। সবার লাস্টে ডিম ভাজা দিয়ে আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে। এরপরে মশলা টশলা কষিয়ে এরপর দিয়ে দিলাম ডিম। আর এই তো আমাদের ডিম বোনা সেই মজা হয়েছিল। তো এরপরে আমরা সবাই ভাত নিয়ে বসে গেলাম। ও সাথে কিন্তু মিষ্টি কুমড়া ভাজিও ছিল, সেটা আর দেখানো হয় নাই।
তো আমার মা তো ভিডিও করবে না, এই জন্য আমি খাবার ভিডিও করলাম। তো সবাই কাছে কেমন লাগলো ভালো কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।